নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। আজকের রেসিপি হলো রুই পোস্ত। তো রুই পোস্ত বানানোর জন্য প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি রুই মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিচ্ছি এখন। এরপর রুই পোস্ত বানানোর জন্য আমার যা যা লাগবে তো এখানে সব আমি রেডি করে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে রেখেছি, আর একটা পেঁয়াজ কেটেছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর রুই পোস্ত বানানোর জন্য পোস্ত তো লাগবে, পোস্ত, সর্ষে, আর এই বাটিতে নিয়েছি কালো জিরে। পোস্ত 3 চামচ নিয়েছি আর সর্ষে 1.5 চামচের মতো নিয়েছি। তো এখানে পোস্তর সাথে সর্ষেটা মিশিয়ে দিচ্ছি, কারণ এটা বাটতে হবে। আর সাথে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিচ্ছি, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে এটা বেটে নিতে হবে। তো চলুন আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসি। তো আমার এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো মাছ ভাজার সময় তেল ছিটকে আসবে না। হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 সাইড ভালো করে ভেজে নিতে হবে মাছের। মাছ ভাজা হয়ে গেছে, এখন সব মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু কিন্তু কেটে দিয়েছি। গোটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে ফেটে যায় অনেক সময়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে এখন দিয়ে দেব টমেটো কুচি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা গলে এলে এরপর দিয়ে দেব এখানে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন ভালো করে এটা নাড়তে থাকবো। পোস্ত থেকে তেল বেরিয়ে এসছে, এখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো পোস্তর বাটিটা ধুয়েই আমি এতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে এটা ফুটতে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর খুলে দেখি। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো মাছটা হতে দেব। 5 থেকে 6 মিনিটের মতো মাছ ভালো করে ফুটে গেছে। এখন গ্যাস অফ করে মাছটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, রুই পোস্ত কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই রকম রুই পোস্ত ভাত দিয়ে খেতে তো বেশ ভালো লাগে। আপনারা এই রকমভাবে রুই পোস্ত বাড়িতে বানিয়ে একদিন দেখবেন, ভাত দিয়ে অসাধারণ লাগে এই রুই পোস্তর টেস্ট। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়িয়ে তোলে।
আপনারা সকলে সাপোর্ট করবেন। আজকের এই রুই পোস্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।